সরকারি বাস থেকে কন্ট্রাক্টর কি করলো আপনাদের? আমাদের বলছে ওই যে তোমরা ধূপগুড়িতে নামে অন্য বাসে যাও, অন্য বাসে সিট আছে, ওই বাসে যাও, তোমরা এই বাসে সিট নেই, তোমরা যাইতে পারো, দাঁড়াই যাইতে লাগবে, তো অত দূরে তো দাঁড়াই যাও। আপনাদেরকে নামিয়ে দেওয়া হলো? সরকারি বাস ছিল? হ্যাঁ, সরকারি বাস ছিল। কতটা আপনারা এখন কি করছেন? এখন আমরা এটা কি পাবলিক বাস না? হ্যাঁ, এটা পাবলিক। আমরা পয়সা দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমরা ওই যে 3 মাইল রোড, সোনাপুর 3 মাইল। কোথায় নামিয়ে দেওয়া হলো আপনাদের? আমাদের এটা ধূপগুড়ি না? হ্যাঁ, ধূপগুড়ি। এটা তাহলে ধূপগুড়ি। কোথা থেকে কোথায় উঠছেন? ওই বাসে কোথায় উঠছেন? ভুটনিঘাট বাজার আছে না, ভুটনিঘাট বাজারে। ভাড়া কি নিয়েছে? না। আর আপনারা যাবেন কোথায়? আমরা যাব হচ্ছে শিলিগুড়ি টুরি পার করে, তারপরে সোনাপুরের পরে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে বিনা। আর আপনার ইয়ের নাম? আমার দিদির নাম হচ্ছে সুরধনী। আর একজনের নাম? আর একজনের নাম হচ্ছে কলয়া। একেবারে 3 জন মহিলাকে তারা কিন্তু ভুটনিঘাটে উঠেছে, ধূপগুড়ি বাস টার্মিনাসে এসে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে সিট থাকা সত্ত্বেও, আর এদের বক্তব্য যে সিট থাকা সত্ত্বেও আমাদের নামিয়ে দেওয়া। কিন্তু সরকারি বাসে এরকম কেন এরকম ঘটনা? আমি সরাসরি আরেকজনের আজকে থেকে বাস ভাড়া ফ্রি রয়েছে, আপনারা কতটা খুশি? অনেকটা খুশি। আপনার নাম? কোথায় যাবেন? ধন্যবাদ। এখন অন্যদিকে মহিলারা কিন্তু খুশি, কিন্তু একেবারে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা আপনাদের সঙ্গে আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে।